আমরা অনেক উৎসাহের সাথে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের মনের অবস্থা তো অবশ্যই ভালো হবে, কারণ আমাদের নেত্রী আসছেন। নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেত্রী ইতিমধ্যে অনেক ভূমিকা রেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে ফিরে আসছেন, এটা আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল বলতে পারেন। কারণ স্বৈর শাসক ফেসিবাদ নমরুদ ফেরাউন শেখ হাসিনার নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট হয়ে দেশনেত্রী খালেদা জিয়া আজকে পর্যন্ত 20 কোটি মানুষের প্রাণের হৃদয়ে বেঁচে থাকবেন। 16 বছর পরে দীর্ঘ 4 মাস আগে সে তার সন্তানের কাছে গিয়েছে। তো আমরাও একটা সন্তানের মা, আমরা সবসময় তার জন্য দোয়া করেছি যে আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো, সে যেন ভালো থাকে, এবং তার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সে আজকে এই দিনটা দেখার জন্য। এবং সেই দিনটা আজকে আমরা ফিরে পেয়েছি, তাহলে আমাদের ভিতরে কতটা আনন্দ। আমরা অনেক উৎসাহের সাথে এখানে দাঁড়িয়ে আছি আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের মনের অবস্থা তো অবশ্যই ভালো হবে, কারণ আমাদের নেত্রী আসছেন, দীর্ঘদিন পরে নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসছেন। আমরা খুবই আনন্দিত। বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার নিয়েছে দেশের নারীদের ভাগ্য উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন। এবার তিনি যদি আবার বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে নারী বাংলাদেশের জনগণের অর্ধেক হলো নারী, এবং এই নারীদের উন্নয়ন হবে আরো, এবং দেখবেন দেশের নারীদের ভাগ্যের উন্নয়ন হবে। এবং আনাচে কানাচে আপনারা প্রতিদিন শুনতে পান যে নারী নির্যাতনের কত ধরনের ঘটনা। নারী নির্যাতন বন্ধ হবে এবং নারীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এবং নারীদের সে অধিকার প্রতিষ্ঠিত হবে মানবাধিকারের সমতুল্য। নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, এবং নারী এবং পুরুষ দুজনেই মানুষ। নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেত্রী ইতিমধ্যে অনেক ভূমিকা রেখেছেন, এবং তার মাধ্যমে আরো এই বিএনপির সরকারের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবেই।